আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর প্রত্যেকটা বিষয়ের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। দুনিয়ার আদালত, দুনিয়ার বিচারালয়ের মধ্যে ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। কারণ দুনিয়ার আদালতের মধ্যে অনেক সময় দেখা যায় যেই লোকটা নিরপরাধ এই লোকটাও বছরের পর বছর শাস্তি ভোগ করতেছে। আবার দেখা যায় যেই লোকটা অপরাধী সে দেদাসে বাহিরে ঘুরে বেড়াইতেছে, কোনো শাস্তি তার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিচারালয় এমন এক বিচারালয়, আল্লাহ তাআলা বলেন আমার বিচারালয়ে কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি দুনিয়াতে সরিষা দানা পরিমাণও কোনো আমল করে, আমলটা ভালো হোক আর মন্দ হোক, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কেউ যদি যাররা পরিমাণ নেকের কাজ করে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে, উত্তম কাজ করে, তার প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদানও কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। এই দুনিয়ার ওই যাররা পরিমাণ আমল সহকারে আল্লাহ তাআলা হাজির করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি সরিষা দানা পরিমাণ কোন নেকের কাজ করে বা আমল করে, আল্লাহ তাআলা বলেন সেইটা সহ তাকে হাজির করা হবে। শুধু হাজির করা হবে তা নয়, তার আমলের ব্যাপারে হিসাবও নেওয়া হবে। এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কিভাবে নেবেন? আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, দুনিয়ার মধ্যে যে সীমা লঙ্ঘন করলো, কে সীমা লঙ্ঘন করে আর কে সীমা লঙ্ঘনকারী? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে প্রত্যেকটা মানুষের জন্য একটা সীমানা নির্ধারিত করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। যেমন আমাদের দেশের প্রতিবেশী দেশ হলো ভারত, বাংলাদেশের সাথে ভারতের একটা সীমান্ত সীমানা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশের সাথে ভারতের একটা সীমানা আছে। অনুরূপ ভাবে একটা মানুষ যখন ঈমান আনে, ওই মানুষটার জন্য একটা সীমানা নির্ধারিত হয়ে যায়। ওই মানুষটা নিজে যা মন চায় তা করতে পারবে না, তার একটা নির্দিষ্ট গণ্ডি আছে, তার একটা নির্দিষ্ট সীমানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যমে তার সীমানা কতটুকু, সে কোন সীমানা কতটুকু অতিক্রম করতে পারবে, কতটুকু যেতে পারবে, কোনটা তার জন্য করা বৈধ, কোনটা তার জন্য অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, এই শরীয়ত নির্ধারিত একটি সীমারেখা প্রত্যেকটা মুমিনের জন্য রয়েছে। এখন যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করে, যেই কাজ করতে আল্লাহ তাআলা নিষেধ করলেন সেই কাজটা যদি কেউ করে, তাহলে নিঃসন্দেহে সে
আল্লাহ প্রদত্ত সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেজন্য প্রত্যেকটা পাপী সীমা লঙ্ঘনকারী। স্টেজের 2 মাইকের আওয়াজ বাড়াইতে হবে। এই মাইকটা তো খুব ভালো ছিল, স্টেজে আওয়াজ নেই, বাইরে আওয়াজ হলে তো হবে না। কোথায়? তাহলে প্রত্যেকটা পাপ হলো সীমা লঙ্ঘন। প্রত্যেকটা পাপ কি বলেন? সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘনকারী হলো পাপী। তার মানে যেই ব্যক্তি সুদ খায় সে শুধু পাপ করে তা নয়, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত সীমা লঙ্ঘন করে। যে সুদ খায় সে শুধু পাপ করে তা নয়, বরং সীমা লঙ্ঘন করে। যে মিথ্যা বলে সে সীমা লঙ্ঘনকারী। পর্দা করে না সীমা লঙ্ঘনকারী। নামাজ পড়ে না সীমা লঙ্ঘনকারী। হারাম হালালের যাচাই বাছাই নাই সীমা লঙ্ঘনকারী। মানুষের উপরে জুলুম করে, মানুষের হক নষ্ট করে, মা বাবার হক আদায় করে না সীমা লঙ্ঘনকারী। এক কথা, যেই মানুষগুলা পাপের মধ্যে জড়ায় গেছে, আল্লাহ রব্বুল আলামিনের ভাষায় প্রত্যেকটা মানুষ হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ প্রদত্ত সীমা সে লঙ্ঘন করেছে। এখন বলেন, আপনি আমি যদি অবৈধভাবে আমি আপনি যদি আমার দেশের কোন সীমা লঙ্ঘন করি, পাসপোর্ট ভিসা ছাড়া, এটা অপরাধ নাকি অপরাধ নয়? যারা বলেন অপরাধ নাকি অপরাধ নয়? অপরাধ নিঃসন্দেহে। তাহলে দেখেন, সীমা যদি কেউ লঙ্ঘন করে, ভারতীয় সীমানা যদি কেউ অন্যায়ভাবে ক্রস করে, ভারতের যেই সীমান্ত রক্ষী বাহিনী আছে বিএসএফ, সে তো তার উপরে গুলি ছুড়বে। এখন যদি আমাদের দেশ থেকে জিজ্ঞাসা করা হয় যে আমাদের নাগরিককে কেন হত্যা করা হলো, সে তখন কারণ দেখায় বলবে যে আপনার দেশের নাগরিক বিনা অনুমতিতে অবৈধভাবে আমার দেশে প্রবেশ করার কারণে তার উপরে অত্যাচার গুলি চালানো হয়েছে। তাহলে দেখেন, দুনিয়ার রাষ্ট্রের সীমা কেউ যদি অন্যায়ভাবে অতিক্রম করে তার জন্য শাস্তি আছে। এখন শরীয়ত প্রদত্ত সীমা কেউ যদি লঙ্ঘন করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য শাস্তি আছে না নাই? এখন প্রশ্ন হলো, মানুষ আল্লাহ প্রদত্ত সীমা লঙ্ঘন করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা নিষেধ করলেন এগুলা সে কেন করে? আল্লাহ তাআলার তথা শরীয়তের সীমা সে কেন লঙ্ঘন করে? আল্লাহ তাআলা এর পরের আয়াতে চমৎকার ভাবে জবাবটা দিয়ে বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার মহব্বতকে সে প্রাধান্য দেয়, দুনিয়ার জিন্দেগিটাকে সে প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার 2টা কারণ এই জায়গায় উল্লেখ করে বলেন, ফা আম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো। দ্বিতীয়তে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জিন্দেগিকে যে প্রাধান্য দিল। 2টা জিনিস, একটা আয়াতের সাথে আরেকটার কত সুন্দর সম্পর্ক। এখন যদি আমি আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ, মানুষ কেন সীমা লঙ্ঘন করে? কেন মানুষ সীমা লঙ্ঘন করে? কারণটা কি? কোরআনুল কারীম হলো এমন এক কিতাব, যেই কিতাব তিলাওয়াত করে যদি মানুষ বুঝে বুঝে তিলাওয়াত করতে পারে, যেই পাঠক কোরআন বুঝে বুঝে তিলাওয়াত করতে পারবে, যদি তিলাওয়াত করার সময় তার অন্তরের মধ্যে হাজারো লক্ষ কোটি কোটি প্রশ্ন উদিত হয়, ওই পাঠক যদি পূর্ণাঙ্গ কোরআন তিলাওয়াত করে বুঝে বুঝে, তাহলে ওই কোটি প্রশ্নের জবাব কোরআন থেকেই সে পেয়ে যাবে। কোটি প্রশ্নের জবাব, যত প্রশ্ন আসুক অন্তরের মধ্যে, সব প্রশ্নের জবাব কোরআনুল কারীমেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যদি আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ, মানুষ যে সীমা লঙ্ঘন করে কেন করে? এই কথাটাই কেমন জানি আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মহব্বতের কারণে করে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। তার মানে বোঝা গেল, মানুষ সীমা লঙ্ঘন করে
তথা পাপাচারের সাথে জড়ায়, এর কারণ হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যার যত বেশি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, যার ওইটার প্রতি যত আগ্রহ বেশি, সে দেখবেন গুনাহ অপরাধের সাথে জড়ায় বেশি, ঠিক কিনা? সেজন্য আমরা সীমা লঙ্ঘন করব না, কোন পাপের কাছে যাব না, নেকের কাজ ছাড়ব না। এরপর পরই আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, যার চিন্তা এটা থাকে যে আমার দুনিয়াটা শেষ নয়, একদিন আমাকে আমার আল্লাহ তাআলার সামনে হিসাবের জন্য দাঁড়াতে হবে। দাঁড়াইতে হবে না সবার? এমন কেউ আছে নাকি যে না হুজুরে আর মরবে না, আল্লাহ তাআলার সামনে তার আর দাঁড়ানো লাগবে না, এমন কেউ আছে? জোরে বলেন আছে? প্রত্যেককেই আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। জীবনের সরিষা দানা পরিমাণ আমলেরও হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কত কঠিন এক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর প্রত্যেকটা বিষয়ের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। দুনিয়ার আদালত, দুনিয়ার বিচারালয়ের মধ্যে ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। কারণ দুনিয়ার আদালতের মধ্যে অনেক সময় দেখা যায় যেই লোকটা নিরপরাধ, এই লোকটাও বছরের পর বছর শাস্তি ভোগ করতেছে। আবার দেখা যায় যেই লোকটা অপরাধী, সে দেদা আছে বাহিরে ঘুরে বেড়াইতেছে, কোনো শাস্তি তার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিচারালয় এমন এক বিচারালয়, আল্লাহ তাআলা বলেন আমার বিচারালয়ে কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি দুনিয়াতে সরিষা দানা পরিমাণও কোনো আমল করে, আমলটা ভালো হোক আর মন্দ হোক, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কেউ যদি যাররা পরিমাণ নেকের কাজ করে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে, উত্তম কাজ করে, তার প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ মন্দ কাজ করে, তার প্রতিদানও কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। এই দুনিয়ার ওই যাররা পরিমাণ আমল সহকারে আল্লাহ তাআলা হাজির করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি সরিষা দানা পরিমাণ কোন নেকের কাজ করে বা আমল করে, আল্লাহ তাআলা বলেন সেইটা সহ তাকে হাজির করা হবে। শুধু হাজির করা হবে তা নয়, তার আমলের ব্যাপারে হিসাবও নেওয়া হবে। এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কিভাবে নেবেন? আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতেই হবে। গোটা জিন্দেগীর প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। আমি আমার জীবনকে কোনভাবে অতিবাহিত করেছি, বিশেষ করে যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছি, আল্লাহর সামনে জবাব না দেওয়ার আগ পর্যন্ত এক চুল পরিমাণ নড়ার ক্ষমতা কারো থাকবে না। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা অন্তরের মধ্যে যার দৃঢ়ভাবে আছে। মৌখিকভাবে সবাই আমরা বিশ্বাস করি যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে,
কিন্তু শুধু মৌখিক বিশ্বাসটা যথেষ্ট নয়, সাথে সাথে আমার আন্তরিকভাবে এই বিষয়টা বিশ্বাস করার দরকার ছিল। পাশাপাশি যেহেতু যেটা আমি বিশ্বাস করি ওই দিন দাঁড়াতে হবে, আমার কর্ম আমার বিশ্বাসের পরিচয় দেয়, ঠিক কিনা বলেন? অনেক সময় কর্ম বিশ্বাসের পরিচয় দেয়। একজন আল্লাহর নাফরমানি করে, সে যদি মুখ দিয়া বলে আমি আল্লাহরে বড় ভয় করি, এ কথা বিশ্বাস করা যায়? জোরে বলেন, বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায় না। সেজন্য কেউ যদি বলে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করি, তাহলে সে পাপের কাছে যাইতে পারে না, নেক কাজ ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। ওই সরিষা দানা আমল যদি কেউ করে থাকে সেটা সহ হাজির করা হবে, হিসাবও গ্রহণ করা হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষগুলা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, কেন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে তারা ভয় করে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তাদের মন যা চায় তারা তা করে না। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, মন যা চায় তা করে না। কেন করে না? কারণ তাদের চিন্তা মন যা চায় তা করা যাবে না, বরং আল্লাহ তাআলা যা চায় সেটাই করতে হবে। কারণ আমার মন যা চায় আমি যদি সেটা করে আল্লাহর সামনে দাঁড়াই, তাইলে আমার বিচারটা কঠিন হবে, নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। যেহেতু আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতা করতে হবে আমার হায়াতের, সুতরাং আমার মন যা চায় তা করা যাবে না, করতে হবে ওইটা আল্লাহ চায় যেইটা, ঠিক কিনা বলেন? এজন্য কিছু মানুষ দুনিয়ার মহব্বতে একবারে পাপের সাগরে হাবুডুবু গাইতেছে, আবার কিছু মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে মন যা চায় তা করে না, আল্লাহ তাআলা যা বারণ করেছেন তাও করে না। কারণ সে চিন্তা করে যে আমার আল্লাহর সামনে আমার জিন্দেগির হিসাব দিতে হবে, আমার আল্লাহর সামনে আমার জবাবদিহিতা করতে হবে। আমি যদি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে আল্লাহর সামনে যাই, কি জবাব দিব? এই চিন্তা ছাড়া পাপ মুক্ত জিন্দেগি গঠন করা সম্ভব নয়। দুনিয়ার মধ্যেও খেয়াল করেন, যখন কোন দেশ কোন জাতির অবস্থা এমন হয় যে অপরাধ করলে জবাবদিহিতা নাই, অন্যায় করলে অন্যায়ের কোনো জবাবদিহিতা নাই, ওই সমাজে ওই দেশে ওই জাতির মধ্যে অপরাধ প্রবণতা বাড়ে না কমে? বলেন তো। দিন যায় বাড়ে, দিন যায় বাড়ে। অপরাধ করতে করতে এক সময় তারা অপরাধটাকে ভালো কাজ মনে করে করা শুরু করে। সেজন্য জবাবদিহিতামূলক জিন্দেগি গঠন করার দরকার। মুমিনের জিন্দেগি হবে জবাবদিহিতামূলক জিন্দেগি। দুনিয়ার মানুষের কাছে তার জবাবদিহিতা করা না লাগুক, কিন্তু তার মনের মধ্যে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার ভয় থাকতে হবে। যদি এই দুইটা বিষয় ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে ব্যক্তি জাহান্নামের বাসিন্দা হবে না। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার আবাসস্থল জান্নাত। আর যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করবে, দুনিয়ার মহব্বতকে প্রাধান্য দিবে, তার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে বলেন, দুনিয়াতে আমরা নিজের নফসকে প্রাধান্য না দিয়ে আল্লাহ তাআলার বিধিবিধানকে যদি প্রাধান্য দিতে পারি, আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা বলেন? এমন অবস্থা তো স্বাভাবিক হবে। দুনিয়াতে একসাথে দুইজন চলে, একই ক্লাসের ছাত্র, একই দোকানে চা খায়, একই এলাকার বাসিন্দা, দুইজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু একজন জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের দিলটাকে উদার বানায় দিবে, বড় বানায় দিবে। সুপারিশ করতে করতে একটা সময় জান্নাতীরাও সুপারিশ করবে, বন্ধু বান্ধবের জন্য সুপারিশ করবে। কিন্তু জান্নাতের মধ্যে সে তার এমন কিছু কাছের মানুষকে অনুপস্থিত দেখবে, যেই মানুষগুলার সাথে দুনিয়া কিছু পানীয় দাও, আমাদের তৃষ্ণা নিবারণের জন্য কিছু খাবার দাও, জান্নাতীরা বলবে না, এটা তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। দুজনের মধ্যে, দুই গ্রুপের মধ্যে দেখার সুযোগ থাকবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। দেখার দ্বারা কি হবে? একটা মানুষ যদি কষ্টে থাকে, আমরা মানুষের খাসলাত হলো আমি কষ্টে
কষ্টটা আমার যেমনই হোক, ওই সময় ওই কষ্টটা মনে হয় আমার জন্য সবচাইতে বড় কষ্টের। স্বাভাবিক বিষয়, এটা মানুষের খাসলাত। মানুষ যখন যেই বিপদে থাকে তখন সেই বিপদটা তার কাছে বড় বিপদ মনে হয়, ঠিক কিনা বলে? মনে করেন একজন তার একতলা বাড়ি, একতলা বাড়িওয়ালা যখন 10 তলা বাড়ি দেখে তখন তার কাছে কি মনে হয় যে 10 তলা বাড়ির তুলনায় তার একতলা বাড়িটা কেমন জানি পাবলিক টয়লেটের মতো লাগে, ঠিক না? কিন্তু সে যদি উপরে নজর না দিয়ে নিচের দিকে নজর দেয় যে আমার তো আল্লাহ তাআলা একতলা বাড়ি দিয়েছে, কিন্তু চট্টগ্রাম শহরের ফুটপাতে কত মানুষ বস্তির মধ্যে শুয়ে আছে, ঘুমানোর জায়গা নাই, গায়ে কম্বল নাই, কাঁথা নাই, বৃষ্টি হইলে পানিতে ভিজে, আর আল্লাহ তাআলা আমারে কত সুন্দর একটা আবাসস্থল দিয়েছে। বলেন তো, সে যখন নিচের দিকে তাকাবে তার ওই একতলা বিল্ডিং তার কাছে রাজপ্রাসাদ মনে হবে, ঠিক কিনা? আবার যখন সে উপরের দিকে তাকাবে, একই অবস্থা থেকে যখন উপরের দিকে নজর দিবে তার কাছে একতলা বিল্ডিং পাবলিক টয়লেট মনে হবে। অনুরূপভাবে জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে থাকবে, জান্নাতীদেরকে যখন দেখতে পাবে, একে তো জাহান্নামের কষ্ট, দ্বিতীয়ত যখন দেখতে পাবে তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব তারা জান্নাতে এত নাজ নেয়ামতের মধ্যে আছে, ওই দৃশ্য দেখার পর ওই জাহান্নামীর শাস্তির তীব্রতা আরো বেশি বেড়ে যাবে। শারীরিক কষ্টের চাইতে মানসিক কষ্টটা আরো বেশি পীড়াদায়ক। জাহান্নামীরা যখন দেখবে জান্নাতীরা, দোস্ত বন্ধু কাছের মানুষ, ওরা জান্নাতে আমি জাহান্নামে, তখন শাস্তি যা হবে ওই দৃশ্য দেখার পরে শাস্তির তীব্রতা আরো বেশি অনুভব হবে। যেমন মনে করেন আপনি যদি কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হন, কারো দ্বারা কোনো কষ্ট পান, আপনি যদি জানেন যে আমাকে এই কষ্টটা একজন অপরিচিত মানুষ দিয়েছে, যাকে চিনি না, আপনি বিষয়টা স্বাভাবিক নিবেন। কিন্তু ওই কষ্টটা যদি আপনার বন্ধু দেয়, আপনার পরিবারের কেউ দেয়, আঘাতের মাত্রা একই হতে পারে, কিন্তু ব্যক্তি ভিন্ন হওয়ার কারণে এই কাছের মানুষের আঘাত ওই দূরের মানুষের আঘাতের চাইতে 100 গুণ বেশি পীড়াদায়ক হবে, ঠিক কিনা বলেন? তখন কি বলবে? বলবে হায় রে, মায়ের দিছিল, অন্য কেউ দিলে এক কথা ছিল, ও যে কষ্টটা দিল এটা তো আর সহ্য করা যায় না। সেজন্য জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখার পর তাদের মানসিক পীড়া আরো বেড়ে যাবে, শাস্তির তীব্রতা আরো বেশি অনুভব হবে। আবার যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, যেমন একতলা বাড়িওয়ালা সে যদি বস্তির মানুষের দিকে তাকায়, একতলা বাড়িটা তার জন্য বড় আরামের জায়গা মনে হয়। আল্লাহ তাআলার প্রশংসা, নেয়ামতের কৃতজ্ঞতা সে প্রকাশ করে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওই লোকগুলোর তুলনায় আমাকে অনেক অনেক বেশি ভালো রেখেছে। জান্নাতীরা যখন ওই জাহান্নামীদেরকে দেখবে, কাছের মানুষগুলাও জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতেছে, জান্নাতীরা ওই দৃশ্য দেখার পর জান্নাতের নেয়ামতের অনুভব, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আরো বেশি বেশি তারা করতে থাকবে। এখন যাই হোক, এই দৃশ্য দেখার পর জান্নাতীরা পরস্পর বলবে, অনেক সময় আমরা আলোচনা করি না যে এক জায়গায় একটা ঘটনা ঘটছে, একজন আর একজনকে জিজ্ঞাসা করে, কিরে ভাই এই কাজটা কেন হইলো, ওইখানে এই ঘটনাটা কেন ঘটছে, জিজ্ঞাসা করে না? ওরা মারামারি করলো, কারণ কি, এই কোন বিষয়ের কারণে মারামারি করছে, এটা জিজ্ঞাসা করে পরস্পর। যখন দুইজনের কেউ জানে না, দুইজন গিয়া ওই কাছে গিয়া জিজ্ঞাসা করে, কিরে ভাই তোমরা দুইজনে এমন কাজ করলা কেন, মারামারি করলা কেন, কোন কারণে করলা? তখন তারা জবাব দেয় যে ভাই আমরা আমাদের মধ্যে গ্যাঞ্জাম, মারামারি বা এই বিষয়টা এই কারণে হয়েছে। বলে না এরকম? জান্নাতীরাও পরস্পর তাদের অবস্থা দেখে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে পরস্পর মুজরিম পাপীদের ব্যাপারে, জাহান্নামীদের ব্যাপারে জিজ্ঞাসা করবে যে তারা কেন জাহান্নামে গেল, তারা জাহান্নামে যাওয়ার কারণ কি? আমরা তো দুনিয়ায় একসাথেই চলতাম, একই ক্লাসের ছাত্র, একই এলাকার লোক, আজকে আমরা জান্নাতে ও কেন জাহান্নামে? এই বিষয়গুলা পরস্পর আলোচনা করতে থাকবে। এইবার একটা সময়
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথোপকথনের ব্যবস্থা করে দিবে। এইবার জান্নাতীরা এসে জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। আয়েশা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে আসলা কোন কারণে? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো? দুনিয়ায় তো একসাথে ছিলাম, আজকে আমরা জান্নাতে, তোমরা কেন জাহান্নামে? তোমরা জাহান্নামে আসার কারণ কি? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করবে। এই সূরার মধ্যে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণের কথা উল্লেখ করেছে। কয়টি কারণ? জোরে বলেন, কয়টি? কথা বুঝতেছেন আপনারা? কথা বোঝা যায়? আমার কথা বলতে কষ্ট হইতেছে, আপনারা তো বুঝতেছেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা বুঝলে কষ্টটা একটু কম মনে হবে, একটু জবাব দিয়েন। কয়টি কারণ বর্ণনা করছে জাহান্নামীরা? 4টা কারণ। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হলো, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো? জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা প্রথম কারণ হিসাবে বলল যে আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। আর একটা প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। এই প্রশ্ন আপনারা করবেন না, আপনারা তো মুমিন বান্দা। কিন্তু এখানে যেই প্রশ্নটা আছে এটা নাস্তিকরা করতে পারে। যে নাস্তিকরা বলতে পারে, কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, এখনো মানুষ চূড়ান্ত ভাবে জান্নাত জাহান্নামে যায় নাই, তাইলে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা কেমনে হইল? প্রশ্ন আছে না নাই? মুমিন প্রশ্ন করবে না, কারণ কোরআনের মধ্যে যা কিছু আছে, মুমিন এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথমেই বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ সংশয় নাই, এর অবকাশও নাই, সংশয় করার কোনো সুযোগ নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যারা মুত্তাকি, পরহেজগার, মুমিন, তারা কোরআনের কোনো বিষয়ে ন্যূনতম সংশয় সন্দেহ পোষণ করতে পারে না। কিন্তু নাস্তিকরা জিজ্ঞাসা করবে যে আপনারা যে কোরআনে আছে যে জান্নাতি আবার জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে, তাইলে এখনো তো জান্নাত জাহান্নামে সবাই যায় নাই, এই কথাবার্তা কেমনে হইল? মনে রাখবেন, সময়টাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? মাখলুকের জন্য সময় 3 ভাগে বিভক্ত, আমাদের জন্য সময় 3 ভাগে বিভক্ত। আমাদের কিছু সময় অতীতকাল, কিছু সময় বর্তমান কাল, কিছু সময় ভবিষ্যৎকাল, মানে কিছু সময় পাস্ট অতীতে গেছে চলে, কিছু প্রেজেন্ট বর্তমান, কিছু ফিউচার ভবিষ্যৎ। আমাদের সময়টা কয় ভাগে বিভক্ত বলেন? 3 ভাগে। কিন্তু আল্লাহ তাআলার কাছে সময় 3 ভাগে বিভক্ত নয়, কারণ উনি সময়ের স্রষ্টা। সুবহানাল্লাহ। ওনার কাছে সময়টা সব প্রেজেন্ট, বর্তমান, সব কি বলেন? বর্তমান। সেজন্য আল্লাহ তাআলার কাছে যেহেতু বর্তমান, ওনার কাছে সৃষ্টির শুরু থেকে নিয়ে কি হবে না হবে সব আল্লাহ তাআলার কাছে উপস্থিত, বর্তমান। এজন্য আল্লাহ তাআলা সব জানেন, এজন্য আগে জানায় দিয়েছেন। তাহলে প্রথম কারণ হিসাবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি। এখন বলেন, আমরা যদি আমাদের দেশের মধ্যে হিসাব করি 92% মুসলমান, আমরা জোর গলায় বলি 92% মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে মুসল্লি কারা যদি হিসাব করা হয়, মুসলমানদের মধ্যে 5% লোক মুসল্লি পাওয়া যাবে না। সপ্তাহে একদিন হাজিরা দিলে সে মুসল্লি না, সপ্তাহে একদিন হাজিরা দিলে মুসল্লি নয়। যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যথাসময়ে, সেই হলো প্রকৃত মুসল্লি। ঠিক কিনা বলেন? আর মুসল্লির ফজিলত যেন তেন ফজিলত না। মুসল্লির ফজিলত কত, দাম মুসল্লির, কত ফজিলত মুসল্লির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সূর্যটা একেবারে নিকটে চলে আসবে,
সেই দিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। জমিনটা তামার মতো হয়ে যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যটা একেবারে কাছে চলে আসবে। সূর্যের শীতল দিকটা এখন পৃথিবীবাসীর দিকে আছে। কিয়ামতের দিন সূর্যের উত্তপ্ত দিকটা, গরম দিকটা হাশরবাসীর দিকে থাকবে। ওই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার আরশে 7 শ্রেণীর মানুষ অবস্থান করতে পারবে। 7 ধরনের মানুষ, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় অবস্থান করতে পারবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা, নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তরটা সর্বদা মসজিদের সাথে থাকতো। নবীজি এমন কথা বলেন নাই যে সর্বদা মসজিদে থাকতো, বিষয়টা এমন নয়। কারণ প্রকৃত মুসল্লি যে, তার অন্তরের মধ্যে সর্বদা মসজিদ থাকে। কারণ সে ফজরের নামাজটা পড়ে যখন বের হয়, যত ব্যস্ততা থাক, যত কাজ হোক না কেন, তার অন্তরের মধ্যে নিয়ত থাকে জোহরের আজান দিলে আর কাজ করা যাবে না। দোকানে যত বেচা কেনা হোক, গাড়িতে যত প্যাসেঞ্জার উঠুক, প্রকৃত মুসল্লি আজান দিলে সব বন্ধ করে মসজিদে চলে যায়। ঠিক কিনা বলেন? এরপরে জোহরের পরে আসর, জোহরের নামাজের পরে তার চিন্তা, আসরের আজান দিলে যত ব্যস্ততা থাক, যত কর্ম থাক, নামাজ ছাড়া যাবে না। দোকানদার দোকানে যত কাস্টমার থাক, বন্ধ করে মসজিদে চলে যায়। আসর পরে মাগরিবের জন্য সে প্রস্তুতি নেয়। অন্তরের মধ্যেই খেয়াল রাখে যত ব্যস্ততা থাক, আজান দিলে কাজ করা যাবে না, মসজিদে চলে যায়। এশার ক্ষেত্রেও ওইরকম। আবার এশার নামাজ পড়ে যখন ঘুমায়, ঘুমানোর আগে তার চিন্তা, যত ঘুম আসুক না কেন, যত আরাম লাগুক না কেন, ফজরের আজান দিলে আর ঘুমায়া থাকা যাবে না। ফজরের আজান দিলে নামাজে হাজির। এই লোকটাই হলো প্রকৃতপক্ষে মুসল্লি। প্রকৃত মুসল্লি যে, তার অন্তরের মধ্যে সর্বদা কি থাকে বলেন? মসজিদ। মসজিদ অন্তরের সাথে, মসজিদের সাথে একটা সম্পৃক্ততা থাকে। তার কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তার অন্তর মসজিদের সাথে লাগোয়া থাকে। যত ব্যস্ততা থাক, যত কাজ থাক, সে মসজিদে হাজিরা দেয়। এখন বলেন, এই যে 24 ঘন্টার মধ্যে অন্তরের সাথে মসজিদ সব সময় আছে, কিন্তু সে দেহটা নিয়ে মসজিদে কতক্ষণ থাকে? হয়তো 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট। একেবারে সুন্নাত নফল সব যদি মসজিদে পড়ে, ইমাম সাহেব যদি লম্বা কেরাতও পড়েন, 1.5 ঘন্টার বেশি সারাদিন সময় তার লাগে না। ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, দৈনিক 1.5 ঘন্টা সময় যদি মসজিদে না দিতে পারি, তাহলে আমরা তো মুসল্লিদের কাতারে থাকবো না। আর যদি মুসল্লি না হতে পারি, জান্নাতে যাওয়া সম্ভব? আর 1.5 ঘন্টা সময় যে একটানা দিতে হয় তাও না। কয় ভাগে? 5 ভাগে 1.5 ঘন্টা সময়। অথচ এখনের সময় যখন কেউ মোবাইলটা বাহির করে, আমার যুবক ভাইয়েরা যারা আছে, অনেকেই কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন। অনেক জায়গায় আছে মাহফিলের আয়োজন করে কিন্তু নামাজ পড়ে না। আছে না এরকম? ভালো কাজ করে অনেক, অন্যান্য পাপও করে না, কিন্তু নামাজ পড়ে না। নামাজের ব্যাপারে একটা উদাসীনতা। সাবধান। মোবাইলের মধ্যে ঢুকছে, ফেসবুকে ঢুকছে, ইউটিউবে ঢুকছে, চায়ের দোকানে আড্ডা, বন্ধুদের সাথে আড্ডা, 2-3-4 ঘন্টা কখন পার হয়ে যায় টেরও পায় না। দেখুন, 5টা ভাগে 1.5 ঘন্টা সময় যদি আল্লাহর জন্য না দিতে পারি, তাহলে অনন্তকালের জান্নাত আল্লাহ তাআলা কেমন করে আমাদেরকে দিবে? সেজন্য নামাজ হলো এমন এক ইবাদত, মুমিন এবং কাফেরের সাথে পার্থক্যকারী ইবাদত। নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। হায় রে হায়। তার মানে নবীজি বলতে চান, যেটা সহজ ভাষায় বলি আর কি, মুমিন নামাজ ছাড়তে পারে না, আর কাফের নামাজ পড়ে না। আবার নবীজি কত গুরুত্ব দিলেন এই নামাজের। নবীজি বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বলেন,
নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে শুধু নিজের কল্যাণ করলো তা নয়, নবীজি বলেন ফাকাদ আকামাদ-দ্বীন, সে দ্বীন কায়েম করলো। প্রত্যেকটা নামাজই দ্বীন প্রতিষ্ঠাকারী। সুবহানাল্লাহ। দ্বীন প্রতিষ্ঠার জন্যই তো আমাদের এই জীবন, ঠিক না? সেজন্য নামাজ কায়েম করা দ্বীন প্রতিষ্ঠার একটা অংশ। আবার যে নামাজ ছেড়ে দেয়, নবীজি বলেন অমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, অর্থাৎ যে নামাজ ছেড়ে দিল সে শুধু নিজের ক্ষতি করলো না, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে দ্বীন ধ্বংস করলো। কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, দুনিয়ার জন্য যেমন গুরুত্বপূর্ণ পরকালেও গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার প্রথম হিসাবটা সহজ হয়ে যাবে, তথা নামাজের হিসাব যার সহজ হয়ে যাবে, তার বাকি হিসাব সহজ করে দিবে কে? আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহ তাআলা বাকি হিসাবগুলা সহজ করে দিবে। সেজন্য খবরদার, আমার দুনিয়ার যত ব্যস্ততা থাক, কর্ম থাক, যুবক ভাইরা খেলাধুলা করেন বিকাল বেলায়, কোনো অসুবিধা নাই, খেলেন শরীর চর্চার নিয়তে, কিন্তু আসরের নামাজ, মাগরিবের নামাজ, এই নামাজগুলা যেন আমাদের ছুটে না যায়, কারণ এটা মুমিনের পরিচয় বহন করে। এই হিসাব আমাদেরকে মৃত্যুর পরে আল্লাহর সামনে প্রথম দিতে হবে যে নামাজের হিসাবটা দাও। তাহলে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হিসাবে বলছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা মুসল্লি হব। বলেন আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আমরা মুসল্লি হব। এরপরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হিসাবে বলল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। অর্থ হলো নিজেরাও খাবার দিতাম না, আর একজনকেও মিসকিনদের খানা প্রদানে উৎসাহিত করতাম না, বরং নিরুৎসাহী করতাম। আমি নিজে মিসকিনকে খানা খাওয়াই না, আর একজনকে উৎসাহ দেই না। এখন শুনেন, আমাদের কাছে যখন কোনো মিসকিন, অভাবী, অসহায় সাহায্যের জন্য আসবে, প্রথম দায়িত্ব হলো আমার কাছে যদি আসে, যদি আমার কাছে থাকে, আমি তাকে আমার সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করব। খাবার খাওয়ার জন্য হোক, যদি সন্দেহ লাগে টাকা নিয়ে চলে যাবে, আমি তাকে একটা খাবার কিনে দিলাম, একটা পাউরুটি কিনে দিলাম, একটা রুটি কিনে দিলাম, আমি তাকে খানা খাওয়াবো। খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ, যারেই খাওয়ান ফজিলতের কাজ। আর যদি একজন অসহায়, অভাব, ক্ষুধার্ত ব্যক্তির একটা বেলার খাবারের ব্যবস্থা হয়, এটা আরো বেশি কল্যাণকর বিষয়, ঠিক কিনা বলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন প্রশ্ন করছে যে ইসলামের মধ্যে উত্তম কর্ম কোনটা? নবীজি বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন তুমি মানুষকে খানা খাওয়াইবা, আর পরিচিত অপরিচিত মানুষকে বেশি বেশি সালাম দিবা। এখানে নবীজি সাধারণ কোন মানুষের নির্দিষ্ট করে কোন মানুষের উল্লেখ করেন নাই, এমনটা বলেন নাই শুধু গরিবকে খাওয়াবা, মিসকিনকে খাওয়াবা, বরং নবীজি বললেন সব মানুষকে বেশি বেশি খানা খাওয়াইবা এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা। এখন এই খানা খাওয়ানোটা যদি একজন মিসকিন, অসহায় ব্যক্তিকে খাওয়ানো হয়, বলেন তো ফজিলত বেশি হবে নাকি কম হবে? সেজন্য আমরা খানা খাওয়াবো মিসকিনদের। এক নাম্বার, যদি নিজের সামর্থ্য থাকে খাওয়াবো, যদি নিজের কাছে না থাকে, আমি এই গরিব মানুষ যাদেরকে ফিরায়া দিব, উত্তম ব্যবহারের মাধ্যমে ফিরায়া দিব। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা দুহার মধ্যে তিনটা বিশেষ নিয়ামতের কথা উল্লেখ করার পর তিনটা আদেশ করেছেন। এর মধ্যে একটা আদেশ ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ যদি কিছু চায়, সে জানতে চাক আর সহযোগিতা চাক, কি করা যাবে না? ধমক দেওয়া যাবে না। সেজন্য আমার কাছে যখন কোনো ভিক্ষুক চায়, কিছু চায়, আমি না দিতে পারলেও তাকে উত্তম ব্যবহারের মাধ্যমে ফিরাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো সাহায্য প্রার্থী আসতো, তিনি কি করতেন? প্রথমে তো নিজের কাছে থাকলে নিজে দিতেন,
দ্বিতীয়ত যদি না থাকতো উত্তম কথার মাধ্যমে ফিরিয়ে দিতেন, বলতেন যে শোনো এখন তো নাই, তুমি যদি সামনে আবার আসো তাহলে তুমি আমার বাড়িতে আসবা, ইনশাআল্লাহ আমি দিব। তৃতীয়ত যদি সাহাবারা উপস্থিত থাকতো তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না থাকলেও তিনি বলতেন, এই তোমাদের কারো কাছে যদি এই লোকটাকে সাহায্য করার মতো কিছু থাকে তাহলে তোমরা তাকে একটু সাহায্য করো। আমরা ওই আমলগুলা করব। কেউ যদি কিছু চায়, কাজ হবে কয়টা? 3টা। 1 নাম্বার, নিজের কাছে থাকলে সামর্থ্য অনুযায়ী তাকে দিব। 2 নাম্বার, নিজের কাছে নাই, বন্ধু আছে পাশে, ওরে বলবো ভাই তুমি 5টা টাকা দাও, 10টা টাকা দাও। তাহলে কি হবে? আমার এই অনুরোধের কারণে, সুপারিশের কারণে সে টাকা দিয়ে সওয়াব পাইল, আমি শুধু এতটুকু বলে সওয়াব পাইলাম। কিন্তু আমাদের খাসলাত কি? নিজের পকেটে আছে, চায়, দেয় না। পাশের থেকে বন্ধু দিতে গেলে বলে ধর বেটা, ওরে না দিয়ে আমার একটা চা পান খাওয়া। আছে না নাই? এই ক্যারেক্টার হলো কাফেরদের ক্যারেক্টার, জাহান্নামীদের ক্যারেক্টার, জাহান্নামীদের চরিত্র। সুতরাং নিজে যদি নাও দিতে পারি, আরেকজনকে উৎসাহ প্রদান করবো, ভাই আপনি দেন, আপনি দেন, আপনার কাছে আছে একটু দেন। আর তৃতীয়ত যদি নিজে না দিতে পারি, আশেপাশে কেউ না থাকে, তাহলে উত্তম কথার দ্বারা তাকে আমরা ফিরায় দিব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায়া দিয়েছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, উত্তম কথাও সাদকা। সুবহানাল্লাহ। সেজন্য জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হিসাবে বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা প্রদান করতাম না, খানা প্রদানে নিরুৎসাহী ছিলাম, নিজেও অপরকেও নিরুৎসাহ করতাম। এইবার তৃতীয় কারণ হিসাবে বলবে, তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা এমন মজলিসের মধ্যে বসতাম, অকল্যাণকর মজলিসের মধ্যে আমরা আমাদের সময়কে অতিবাহিত করতাম। অকল্যাণকর মজলিস কি? গীবতের মজলিস, পরনিন্দার মজলিস, একবারে গুনার মজলিসের মধ্যে বসে আমরা আমাদের সময়টাকে অতিবাহিত করতাম। যেই মজলিসগুলোর মধ্যে দিন বিরোধী কাজ হয়, ইসলাম বিরোধী কাজ হয়, এই ধরনের মজলিসগুলো আমরা সময় দিতাম। বলেন এই ধরনের মজমা, এই ধরনের মজলিস আমাদের দেশে আছে না নাই? প্রায় জায়গায়, বাজারে, চায়ের দোকানে যেই মজমাগুলা হয়, এই মজমার মধ্যে দুনিয়ার কল্যাণকর কোনো বিষয় নাই, বরং অধিকাংশ মজলিসগুলার মধ্যে গীবত, পরনিন্দা, সরকার রেগালাগালি, অমুক দল অমুক হুজুর রেগাইলায়, অমুক দল আর একজন রেগাইলায়, এই 4 দোকানের মজলিসগুলার মধ্যে এই ধরনের কাজবাজি হয়। ঠিক কিনা বলেন? এই ধরনের মজলিসে সময় ব্যয় করা যাবে না। যেই মজলিসে গোনা, ওই মজলিসে আমরা নাই। আমরা তো বেশি বেশি করে দ্বীনি মজলিসগুলোর মধ্যে বসবো, কিন্তু আমরা দ্বীনি মজলিস ছেড়ে দিয়ে এই দুনিয়াবি মজলিসের মধ্যে বসে নিজে গোনা করতেছি, আর একজনকে দিয়ে গোনা করাইতেছি। এজন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই ধরনের মজমাগুলায় বসতে মানা করছেন। এমনকি তিনি বলছেন যে যখন তোমরা কোনো মজলিসে বসবা, খবরদার তোমরা অনুপস্থিত কোনো ব্যক্তির প্রশংসা করার দরকার নেই। মজলিসের মধ্যে আপনি একজন মুমিনের অনুপস্থিতিতে দোয়া করবেন, এটা এক মুমিনের অপর মুমিনের উপরে হক, যে এক মুমিন অপর মুমিনের উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় তার জন্য কল্যাণ কামনা করবে। এটা আরেক মুমিন ভাই আমার কাছে প্রাপ্য। আমি দোয়া করব, আমার বন্ধু বিদেশে থাকে, আমারে দেখেন, আমি দোয়া করবো, আল্লাহ আমার এই দোস্ত ইমানদার এমক দেশে থাকে, আল্লাহ আপনি তাকে ইমানের উপরে রাখেন, নেক আমলের উপরে রাখেন। এলাকার মুমিনদের জন্য দোয়া করবো, আল্লাহ আমার প্রত্যেকটা মুমিন ভাইকে আপনি সঠিক পথের উপরে রাখেন। এ দোয়া করা দরকার। আমি যদি একজনের জন্য করি, আর একজন আমার জন্য এই দোয়াগুলা করবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সেজন্য বলেন, তোমরা যখন কোনো মজলিসে থাকবা, অনুপস্থিত কোনো ব্যক্তির প্রশংসাও করবা না। কারণ কি হবে, ওই ব্যক্তির প্রশংসা তুমি করতেছো, তোমার ভালো লাগে, আর একজন আছে তার তো ভালো লাগে না। যার ভালো লাগে না, যখন তোমার মুখে তার প্রশংসা শুনবে, তার মধ্যে হিংসা জ্বলে উঠবে। এবার ও বলবে, আরে ভাই এত ভালো কইেন না, ওনার ব্যাপারে কত কিছু জানি। আর একজন একটু পিন মারবে, দোস্ত কি জানো বলো তো। শুরু হয়েছে নি? এইবার এই মজলিস হয়ে যাবে গীবতের মজলিস। কিসের মজলিস? গীবতের মজলিস হয়ে যাবে। কত প্রকার গুনার কথা বলা হবে ওইখানে তার। অথচ দেখেন একজনের মধ্যে যেই দোষ আছে,
আমরা তো গীবত করার সময় যদি কেউ থামায়া দেয় যে গীবত কেন করতেছো, বলে আরে মিয়া ওর তো দোষ, এটা করে এই জন্যই কইতেছি, মিছা কথা কইতেছি, এরকম বলে কি বলে না? দেখেন একজনের মধ্যে যেই দোষ আছে, এই দোষটা থাকার পরেও তার অনুপস্থিতিতে ওই দোষের আলোচনা করা, এটা গীবত। কিন্তু যদি এমন হয় আপনি একজনের কাছে বিচার দিচ্ছেন যে তার দোষটা এই বিচারক যার কাছে বলতেছেন এই দোষ থেকে সে তাকে ফিরাতে পারে, তখন যদি আপনি তার কাছে ওই ব্যক্তি অনুপস্থিত থাকার পরেও দোষের কথা বলেন, তাইলে অসুবিধা নেই। তিন বন্ধু এক জায়গায় বসতেন, আর একজন খারাপ লোক, আপনাদের তিন বন্ধুর পাক্কা নিয়ত যে আপনারা তিনজন যদি প্রচেষ্টা করেন তাহলে তাকে ওই পাপ থেকে ফিরাতে পারেন, এজন্য আলোচনা করতেছেন যে দোস্ত অমুকে তো এই কাজগুলা করে, আমাদের তাকে একটু ফিরানোর দরকার, কি করা যায় বলো। আপনি তার সংশোধনের নিয়তে বললেন, এটা ভালো কাজ। কিন্তু যদি সংশোধনের নিয়তে নয়, হিংসার কারণে, মজার কারণে, মজলিস জমানোর জন্য যদি কারো দোষ ত্রুটি বলেন, নিঃসন্দেহে গীবত। আর আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে জঘন্য কাজ হলো গীবত করা। আমাদের দুনিয়াবি মজলিসগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে এই গীবত আছে না নাই? কেউ কিন্তু এটা পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে নাকি? বলুন তো, এটা কেউ পছন্দ করে নাকি? তাহলে দেখেন কেউ যখন গীবত করে সে কেমন যেন তার মৃত ভাইয়ের গোশত খায়। সেজন্য এমন ধরনের কোন মজলিসের মধ্যে আমরা বসবো না। ওরা ওই ধরনের মজলিসগুলোর মধ্যে সময় কাটাইতো। এই যে প্রথম তিনটা কারণ জাহান্নামীরা বর্ণনা করলো, তারা নামাজি ছিল না, মুসল্লি ছিল না, মিসকিনদেরকে খানা দিত না, দুনিয়াবি এই ধরনের মজলিসগুলোর মধ্যে বসতো। এই অভ্যাসটা মুমিনদের মধ্যেও আছে না নাই? বেনামাজি মুমিন আছে না নাই? তারপরে মিসকিনদের খানা দেয় না এমন মুমিন আছে না নাই? এই ধরনের অশ্লীল, অশালীন এবং গুনাহের মজমার মধ্যে সময় দেয় এমন মুমিন আছে না নাই? তাহলে মুমিনের মধ্যে যদি এই ত্রুটিগুলা থাকে, ওই মুমিনও জাহান্নামে যাবে। আরেকটা ত্রুটির কথা তারা বলল, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে অবিশ্বাস করতাম। এই বিশ্বাসটা বা এই ত্রুটিটা যার মধ্যে থাকবে, বাকি তিন গুণওয়ালা পাপের কারণে জাহান্নামী হবে, শাস্তি ভোগ করবে, কিন্তু ঈমানের কারণে একটা সময় জান্নাতে চলে যাবে। কিন্তু যারা ওই তিনটা ত্রুটির সাথে কিয়ামত অস্বীকার করার মতো ত্রুটি থাকবে, ওই মানুষগুলা অনন্তকাল জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। তারা বলবে অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই চারটা ত্রুটি আমাদের মধ্যে, এই জন্য আমরা আজকে জাহান্নামী। এভাবে জিন্দেগি চলতেছে, গুনাহ করতেছি, নামাজ ছাড়তেছি, মিথ্যা প্রতিপন্ন করতেছি, মানুষের গীবত করতেছি, কিয়ামতের প্রতি উদাসীন হয়ে আছি। হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে মৃত্যু চলে আসছে, আর নামাজি হওয়ার সুযোগ হয় নাই, মিসকিনকে খাবার দেওয়ার সুযোগ হয় নাই, দ্বীনের পথে ফিরে আসার সুযোগ হয় নাই, মৃত্যু হয়ে গেছে। এখন আমাদের এই পরিণতি। আর আল্লাহ বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ তাদের জন্য গ্রহণ করা হবে না। এখন চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে আমরা যদি মন্দ কাজ ত্যাগ না করতে পারি, মানুষ দুনিয়ার কারণেই মূলত গুনার কাজ করে। যে সুদ খায়, পরকালের চিন্তা করে খায় না, দুনিয়া আরামে থাকার জন্য খায়। অবৈধভাবে ঘুষ খায়, অবৈধ সম্পদ দখল দেয়, দুনিয়ার স্বাচ্ছন্দ্যের জন্যই করে। এজন্য আল্লাহ তাআলাও বলেন যে সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘন করার অন্যতম কারণ হলো দুনিয়ার মহব্বত। নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। আর যেই লোকটা অবৈধ পথে সম্পদ উপার্জন করার সুযোগ থাকার পরেও কেন করে না? কারণ সে চিন্তা করে দুনিয়ায় করতেছি, কিন্তু হিসাব দিতে হবে কার সামনে। সেজন্য সে মনের সাথে একটা লড়াই করে, নফস তাকে খারাপ করতে বলে, কিন্তু সে আল্লাহর ভয় করে না। সেজন্য আল্লাহর সামনে আমাদের দাঁড়ানোর চিন্তা থাকতে হবে। আর জাহান্নামীরা যেই কারণগুলোর কারণে জাহান্নামী, ওই কারণগুলো আমাদের ত্যাগ করতে হবে।